হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজকে আমার আরও একটা ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম। তো এইদিকে দেখো, সকালটা আমি শুরু করলাম আমার পুজোর ঘর থেকে। সকালের চা খাওয়া, আশিপাশি কাজ করা সমস্তটা কিন্তু হয়ে গেল গা। দিনটা ছিল বৃহস্পতিবার, তার লেগে কিন্তু তোমরা তো দেখলে আমি লক্ষ্মীমার ঘরটা বসাইয়া নিলাম। তো লক্ষ্মীমার ঘরটা বসাইয়া তারপর কিন্তু সুন্দর মতো পুজোটা দিয়ে নিতেছি। তো আমরা বৃহস্পতিবারে ওই যে ঘন্টাটা বাজাই না, কেন লক্ষ্মী মায়ের নাকি পছন্দ না। তো তার লেগে কিন্তু ঘন্টাটা বাজাই না, শুধু কাঁসাটা বাজাই আর তার সাথে শঙ্খটা বাজাই। আমার বন্ধুরার কাছে আমার সব সময় একটা জিনিসই চাওয়া, যে তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানাইও। আর আমি যে ব্লগগুলি তোমাদের সাথে শেয়ার করি সেটি কেমন লাগে সেটাও কিন্তু জানাইও, তাহলে আমারও ভালো লাগবো যে আমার বন্ধুরা আমারে কীরকম জানাইলো, আর সেটা দেখা সেটা আমারও কিন্তু ভালো লাগে। ঠাকুর পুজো শেষ কইরা আয়া পড়লাম এদিকে মেয়ে স্কুলে যাইব, এই যে মেয়েরে ভাত খাওয়াই দিতে। তো তার আগে আর কি কিছুটা রান্না হয়ে গেছিলো, আর কিছুটা কিন্তু আমি এখন যাইয়া করুম। তো এখন মেয়েরে খাওয়াই নিতে আসি, তো তারপর রান্না বান্নাটা কইরা নিব। তো আজকে একটু দেরি হয়ে গেল গা, তো মেয়েরে ভাতটা খাওয়াইয়া দিই। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আমার কিন্তু এদিকে রান্নাবান্না স্টার্ট হয়ে গেল। আর যে গরম, এই গরমে কিন্তু একটু দেরি করে রান্না করলে একদমই ভালো লাগে না। ও যে একদম গ্যাস কও আর চুলাইতে কও, যে কোনো জায়গায় রান্না করতে একদম ভালো লাগে না। তো তারপর কি করা, রান্না করতে হইব। তো এদিকে আমি কিন্তু যে করলা বটি করলাম, আর এদিকে ডিম আলু দিয়ে রান্না করবো। এদিকে আমি ডিম আলুটা সিদ্ধ করে নিলাম, এখন রান্না করে নিব। আর এদিকে করলা ভাজিটাও হয়ে গেল। তো এখন এই যে ডিমগুলো ভাজা নিতেছি, একটু লাল লাল করে ভাজলে একটু বেশ ভালো লাগে দেখতে, আর খাইতেও অনেকটা টেস্ট লাগে। তো আমি তো এভাবে রান্না করি, তোমরা কে কীভাবে করো জানাইতে পারো। তো এদিকে এই যে মশলাটা কষাই নিতেছি একটু ভালো করে। আর জানো তো, এতটুক লাল দেখা যাইতেছে, আমি কিন্তু এতটুক লাল কিন্তু দিছি না, যে মরিচটা এতটুক লাল হয়েছিল না, কিন্তু ক্যামেরাতে আইছিল এতটুক লাল। তো এদিকে একটা পার্সেল আইলো, তো তার মধ্যে আমি পার্সেলটা একটু ওপেন করে নিতেছি। তো একটু রান্না হইলো, আর তার মাঝখানে কিন্তু পার্সেলটা আইলো। তো চলো দেখো যে কি আইলো। তো এই যে এই জিনিসটা আইলো, তো মেয়ে অর্ডার করছিল, মেয়ের নাকি এই জিনিসটা লাগবো। তো তোমরা দেখে তো বুঝতেই পারতাছো যে এই জিনিসটা কি। তো আমরা তো কই যে এটা যে দড়ি লাপানি আর কি, তো এটা দিয়া খেলে আর করে। তো এটা অর্ডার করলো, আর তোমরা কি কও এটাতে অবশ্যই জানাইও। তো এটা মেয়ে অর্ডার করলো। তো এদিকে কিন্তু আমার ডিমের ঝোল রান্নাটা হয়ে গেল। কিছুটা ডিম একটু মামলেট করে দিলাম, যে কেউ মামলেট পছন্দ করে, আর কিছুটা কিন্তু এরকম করেই রান্না করলাম। তো এখন কিন্তু এই যে বড়া করে নিতেছি। তো এগুলি কিন্তু পাট শাকের বড়া। তো ননদের আবদারে আর কি করলাম। আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গেল গা, তারপরে আর কি ননদ কইলো যে ও পাট শাকের বড়া খাইব। তো তার লাগে আবার কিন্তু পাট শাকের বড়া কইরা নিতেছি। তোমরা কে কে খাও পাট শাকের বড়া? যদি কেউ না খাও, খাইয়া দেখো, অনেকটা টেস্ট লাগে। তো সমস্ত ঘরের যে সমস্ত উপকরণ আছে এগুলি দিয়ে কিন্তু করছিলাম। তো এইদিকে আমার বড়াটাও কমপ্লিট হয়ে গেল গা, এখন ননদেরও ভাত দিয়ে দিলাম। তো তারপর মেয়ে আইলো। তো এদিকে মেয়ে দেখো এই গরমে আমার লেগে আইসক্রিম নিয়ে আইলো।
তো আমি না আইসক্রিমটা তো পছন্দ করি না, তো সবাই হয়তো বা পছন্দ করে, কিন্তু আমি আগের থেকেই পছন্দ করি না। বাড়ির সবাই যদি আইসক্রিম খায় আমি কিন্তু খাই না, বা কোনো অনুষ্ঠান বাড়িতেও খাই না, আমার কাছে ভালো লাগে না আইসক্রিমটা। তো সবাই হয়তো বা অবাক হইতে পারো যে সবার কাছে ভালো লাগে, তোমার কাছে ভালো লাগে না। তো হ্যাঁ গো, আমার কাছে একদম ভালো লাগে না। তো এখন বিকালবেলা কিন্তু যাইতেছি একটু মিটিংয়ে সেলফি গ্রুপের। তো সেখান থেকে আয়া পড়লাম, আর দেখি বিকালবেলা এই যে মেয়ের বাবা জাম নিয়ে আইলো। তো আজকের মতো এতটুক, টাটা।